হ্যালো গাইজ, কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ফাইনালি অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। তো গাইজ, এটা হচ্ছে আমাদের একটি ওয়ার্ল্ড যেটা আমি আর এই বলদ বানাইছি। তো এই ওয়ার্ল্ডটা আগে একটু দেখাই দিচ্ছি। তো এটা তো নেদার, এটা হইতেছে আমাদের বাসা। আর এর ছাড়া এটা হইতেছে আমার ফার্ম। অ্যান্ড এরা হইতেছে আমার এই যে হর্সের বাসা আর কি, যেখানে আমি আমার হর্সদের রাখছি। আর আমি আমার বাসার ভিতর সাইডটা দেখা দিচ্ছি। এইসব গাইজ, এইসব পেট আর কি আমারই। অ্যান্ড ওইদিকে কিছু পান্ডাও আছে আমাদের। এটা গাইজ আমার আর কি বাসা, মানে আমার বাসার সাইডটা। এইদিকে তো নর্মাল বেডরুম, আর এইদিকে আমি নর্মাল আর কি চেস্ট রাখছি, চেস্ট টেস্ট। আর এই ফার্মেসির মধ্যে একটু পরেটো আছে, নিয়ে নেই। এদিকে আর কি চেস্ট টেস্ট রাখছি, আর এইদিকে হইতেছে আর কি আমার বেডরুম। এছাড়া এই সাইডটা ইর্তিজার, তো ওর সাইড আমার এমন দেখার ইচ্ছা নাই। অ্যান্ড এইদিকে আর কি ওর ফার্ম আর কি, এই জায়গাটা, আর এটা ওর ঘোড়া। ঠিক আছে, করার মতো আজকে ওইরকম কিছুই নেই আমাদের। এই বেস থেকে একটু সামনে গেলে একটা ভিলেজ আছে, তো আমরা আর কি ওইখানে যেয়ে প্ল্যান করতেছি আজকে এক রেড করাবো একটা। তো রেডি হয়ে যাই আর কি, আপনাদের রাস্তাটা দেখাও দিই। তো রেডি হয়ে যাই, তোমাদের রাস্তাটা দেখাই দিই। তো এটা হইতেছে আমার ঘোড়া, মানে আমার তো দুইটা ঘোড়া। এটা ইউজুয়ালি আমি ইউজ করি, এটা নাম আর কি রাখছি আমি চাপ্পু। সো স্টার্ট করি। একটু তোমরা বেসটাও দেখে নাও এর মধ্যেই। আমাদের ভিলেজের রাস্তার জন্য ইর্তিজা একটু ব্রিজ বানাইছে। আমি হালকা পাতলা কাজ করছি, বাট ইর্তিজা মোস্ট অফ কাজ করছে। ওরে, ওই সাইডের ব্রিজও বানাই দিচ্ছে। অ্যান্ড গাইজ, এটা হইতেছে ভিলেজ। আর এইদিকে ঘোড়া বান্ধারও জায়গা তো আছে, বাট আমি ভুলে লিশ আনি নেই। প্রবলেম হয়ে গেছে। নর্মাল লিশ থাকলে এইদিকে বেঁধে দেওয়া যেত, বাট এখন লিশটা আনি নেই। তাও ভালো, ইর্তিজা আমার ফ্রিতে একটা লিশ দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো আমি আমার চুপ্পুকে এখানে বেঁধে দেই। ইর্তিজা এইটা এখানে বাঁধছে আমি। সো এদিকে চেস্টে আর কি একটু ইম্পর্টেন্ট জিনিস রেখে দেই। আমি একটু খাবারও রেখে দিতেছি এদিকে চেস্টে। টর্চের প্রয়োজন তো নাই, অ্যারোর প্রয়োজন আছে, বাকি সব কিছুর প্রয়োজন আছে। শিলটা পরে নেই। অ্যান্ড রেড স্টার্ট করি। সবাই নর্মালি কোনো ওয়ার্ল্ডের ফার্স্টে বানায় বাড়ি বা অন্য কিছু। আমি বা এক্সপ্লোর করে, আমি করতেছি রেড। তো গাইজ, রেডটা এখন আমরা স্টার্ট করতেছি। অ্যান্ড আমি এই পোর্শনটা খেয়ে ফেলছি। আর প্রায় 30 সেকেন্ডসের পর ভিলেজাররা আসবে। ইটস মানে ভিলেজারে যে বেল থাকে, যে এইদিকে বেল থাকে, যেটা বাজাইলে সবাই বাসায় ঢুকে। ওই মানে ওইগুলি তো আমরা ভাঙছিলাম, আরও একটা মেবি ছিল, ওইটাও মনে ইটসা ভেঙে নিয়ে নিচ্ছে। তো যাই হোক, ওই বেলটা দিয়ে আমাদের কিছু করার নাই। রেড স্টার্ট হয়ে গেছে, ওরা অটোমেটিকলি বাসায় চলে যেতেছে। আর রিসপন পয়েন্ট আগে সেট করেছিল এদিকে, কারণ এদিকে মরলে তাহলে এই সাইডে স্পন হবে। এইটুদা পাইছি, পিলেচারদের এই সাইড ঠিক আইতেছে। আমার কাছে আরও লাগবে কয়েকটা। ইটসা পিলেচারা ভিলেজারদের মারতেছে, জলদি আয় জলদি আয়। আসে, আই ডোন্ট নো ইটসা কই, আমার 1v4 করতে হইতেছে। এতক্ষণ পড়াইছো, একটু আগাইতে পারলি না? আসে,
শেট, আমরা মিল্কানা ভুইলা গেছি। এইট যা পাইছি প্লেজারতে। শেট, ইটস দ্য ব্যাকআপ দে। গাইস, এর সাথে আমরা এই রেডের এই রাউন্ডটাও ফাইনালি কমপ্লিট করতে পেরেছি। অ্যান্ড অলরেডি আমরা অনেক কিছু পেয়ে গিয়েছি। আর এই তো হ্যাঁ, তো আমি যা বলতেছিলাম, আমরা অলরেডি অনেক কিছু পেয়ে গিয়েছি অ্যান্ড সামনে আরও কিছু পাইতে হবে আমাদের। যেমন স্যাডেল পাইতে পারবো আমরা যে এই হর্স না, বাট আই ডোন্ট নো, র্যাভিন মেবি এটার নাম। অ্যান্ড আই ডোন্ট নো এটার এক্স্যাক্টলি কী বলে। লিখতে তো আমার আরও শেষ, জলদি আয়। আমি একটু আমার হেলথটা বাড়াই নেই। র্যাভিন আসছে, এটা অনেক ঝামেলা। এর মধ্যে স্কেলিটন তো আছেই। আমি বলে স্কেলটনে মারতে গিয়ে একটু তারা মারা ফেলছি। এখন আল্লাহ জানে আমার বয়সে ও যদি এসে আমারে মারা স্টার্ট করে ফেলে। আমার এইচপি অনেক কম, আমার হিল করতে হবে এখন। আর এর মধ্যে রাত হয়ে যাওয়ার জন্য এই মবসগুলি ডিস্টার্ব করতেছে। দেখি একটা বেড খুঁজতে হবে, বেড খুঁজে ঘুমাইতে হবে। স্কেলটনগুলি অনেক জ্বালায়। স্কেলটন পাশে থাকার জন্য ঘুমানো যাইতেছে। স্কেলটনটারে মারতে হবে এখন, কেমনে মারতে পারি এটা। আমার অ্যারো নেই, স্কেলটনটারে মারা একটু ডিফিকাল্ট এখন। ফাইনালি ওটা সেভ করতে হবে। র্যাভিনের তো প্রবলেম হইতেছে যে এটা আর কি, র্যাভিনই এক্স্যাক্টলি বলে না কিনা, বাট এটা আর কি, যেমন এটা এত বড় সাইজ, এটা একটা ধাক্কা মারলে অনেক হেলথ কমে ফেলতে পারবে। না আমার কাছে অ্যারো নেই, এটাকে আমার দিকে একটু আনতে পারলে বেটার হইতো। ও, এটার নাম র্যাভেগার, র্যাভিন না এক্স্যাক্টলি।
ফাইনালি মারতে পারছি এটাকে। আমার স্যাডেলটা লাগবে, আমি নিই। তা ওই র্যাভেগারে মারার পরেও রেড শেষ হয়নি। আরেকটা দেখাইতেছে আছে পিলেজার, তো পাইছি পিলেজারটারে, বাট প্রবলেম আমার কাছে অ্যারো নেই কোনো, তো আমাকে সোয়ার দিয়ে মারতে হবে। আচ্ছা ডার্টও নেই। এই রাউন্ডটা যাওয়ার পর গাইজ অনেক হার্ড হবে, কারণ এই রাউন্ডটা যাওয়ার পর এই রেডের মধ্যে উইচরা আসবে। আর একটু এইচপি বাকি ওর, তো কোনো নাই ও ফাইনালি গেছে। অ্যান্ড এই রাউন্ডটাও শেষ। অ্যান্ড নেক্সট রাউন্ডটা একটু ডিফিকাল্ট হবে, কারণ ওইখানে আর কি উইচরাও আসবে, তো ওদের ডিফিট করতে একটু হার্ড হবে। তো আপাতত জলদি করে ঘুমায় নেই। পটেটো আছে আমার কাছে, সো খাবার এখন একটু আসছে, আর এছাড়া চেস্টের মধ্যে তো আছে। অ্যান্ড এই তো উইচ এসে বুঝতে হবে, অ্যান্ড এই উইচদের ডিফিট করতে অনেক প্রবলেম হবে। আপাতত উইচদের আমি পরে দেখি, প্লেজারদের একটু দেখি। সামনে একটা উইচ, এই তো আমার কাছে কি এনাফ অ্যারো আছে একটা উইচটা মারার জন্য? সেই একটু যা মারতেছে, আমি ওর যা একটু হেল্প করি। সেটা একটা উইচকে মারলাম, আর আরও উইচ থাকার কথা। অ্যান্ড ওই যে ওইদিকে আরেকটা উইচ, এটাকে দেখি আরও দিয়ে মারার চেষ্টা করি। ফাইনালি তাও ভাগ্য ভালো, এই উইচ মাত্র 2টা শটই মরছে, বেশি আরও খরচ করতে হয় না এই উইচের জন্য। আমার কাছে তো অ্যারো নেই, আছে যা বাচ্চা, ওটা আমার পিছে লাগছে, ইটুজারও পিছে প্লেজার লাগছে। অ্যান্ড ভেন্ডিকেটার ইটুজারে মেরেও দিচ্ছে এতগুলো। যাই হোক আমাদের করতে হবে, এটা কি আসতেছে আমার পিছে না, এটা আমার কাছে শিলটা ওরা উড়াই দিচ্ছে। এখন প্রবলেম হইতেছে কী করবো আমি, কারণ শিল ছাড়া তো ডিফেন্সের কিছু উপায় নেই আমার। তাও দেখি এটাকে এমনি মারা যেতে পারে নাকি না। আমার এইচপি গেছে অনেক কম, ফাইনালি এটাকে মারতে পারছি, বাট এই আর কি প্লেজারটা মেরে দিল। এখন আপাতত ওই জায়গায় যে জলদি আমার জিনিস কালেক্ট করতে হবে আমার, যে প্লেজারটা ফাইট করতেছে, ও ফাইট করতে থাকুক, এর মধ্যে আমারই ভালো, আমি আমার জিনিসপত্র নিয়ে নেই জলদি করে। আর আমার জলদি করে পয়লা ফেলি।
শিলটাই, আচ্ছা আমার তো শিলটা ভাঙছে, এখন প্রবলেম, আমাকে জলদি আপাতত শিল বানাতে যেতে হবে, আমার কাছে উড়ও নেই। গাইজ আমি লেজেন্ড, এখন এই রেডের মাঝখানে আমি উড কাটতেছি। আর একটা পিলেজার মতো বাকি, আমি উডটা কেটে ফেলি। আয়রন লাগবে, আচ্ছা আয়রন তো আছেই। অ্যান্ড এটাই লাস্ট আর কি রেইডের মড। ওই ম্যাজিশিয়ানটাও ছিল, ওইটার মনে একটু তা মেরে ফেলছে অলরেডি। যাই হোক, ওই ম্যাজিশিয়ান দিয়ে টটেন পাওয়া যায়। তো গাইজ এর সাথে রেড শেষ, আর আমরা ভিক্টোরি করছি, হিরো অফ দ্য ভিলেজ। অ্যান্ড এই হিরো অফ দ্য ভিলেজের লাভ হচ্ছে যে এখান থেকে মানে ভিলেজাররা ট্রেডার প্রাইস লো করে ফেলে। যেমন এখন একটা ভিলেজারকে যদি পাওয়া যায় তাহলে দেখা যায় কারেন্ট প্রাইস কি, যেমন নর্মালি 15 কয়েলের বদলে একটা এমরেল দেয়, এখন 11 কয়েলের বদলে একটা এমরেল দিতেছে। নর্মালি 3টা এমরেলের বদলে একটা আয়রনের এক্স দেয়, এখন 2টা এমরেলের বদলে আয়রনের এক্স দিতেছে। এমনি আর কি লাভ হচ্ছে, এই আর কি রেডের। এর মধ্যে আমার এইচপিও কম, একটু হিল করে ফেলি জলদি জলদি। তো গাইজ আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করে দিয়ে না, আর ইনশাল্লাহ আমরা সামনে এরকম ভিডিওস আপলোড করবো, তো সব ভিডিওসের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেললেন। অ্যান্ড বাই।